বাড়ি ভাড়া বাড়ানো সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তারা জানান, দাবি না মানা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে মিছিল করার কর্মসূচি দিয়েছেন তারা। এদিকে শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করতে সমাবেশের স্থলে যান বিএনপির প্রতিনিধি দল। বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের আশ্বাস দেন তিনি। 20% বাড়ি ভাড়া বৃদ্ধিসহ 3 দাবিতে টানা 9 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। পাশাপাশি বাংলাদেশে 30,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিও গড়িয়েছে 8ম দিন। সোমবার শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একত্রতা পোষণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান বিএনপির প্রতিনিধি দল। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার আধুনিকায়ন সহ এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের সিদ্ধান্ত নেবে বলেও জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। আমরা যদি সেই সুযোগটা পাই তাহলে আগামী দিনে বেসরকারি যে এমপিভুক্ত শিক্ষকদের যে আন্দোলন রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং শিক্ষাকে আধুনিকরণের লক্ষ্যে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা এই সিদ্ধান্ত দাবি না মানা পর্যন্ত শিক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ার কথা জানান শিক্ষক নেতারা। আমাদের আজকে আপনাকে সামনে রেখে এই লক্ষ জনতাকে সামনে রেখে আমরা বলছি, যদি আজকে সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন হয় রাতের মধ্যে আমরা এই শহীদ মিনার খালি করে চলে যাব। এছাড়া অনশন কর্মবিরতি থেকে আমরণ অনশন শুরু করারও হুঁশিয়ারি দেন শিক্ষকরা। কষ্টে পড়ে যাবে এটা আমরা। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।